আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো। হাতটা নিচ্ছে, কথা বলা নিচ্ছে, আইন দেখাচ্ছে না। কপালে খারাপ আছে সবাই, খালি এটা মনে রাখে। প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানের ভেতরে এই ঘটনা ঘটে। আইনে বলেন হিন্দু মুসলমানের ব্যাপার নয়, জানেন আপনি বলতে পারেন আইনে আছে আমি জানাতে পারবো না। আমি আবার বলবো আপনি সেই কথা বলতে পারবো না। কি বলছে কি করে সব কিছু বাড়াবাড়ি আছে এখানে। আইনে আইন যে আমি কথা বলতে দাঁড়াতে পারবো না, আমি এখানে দাঁড়াইতে পারবো না, আইনে নাই। আপনার কাজ করেন, জানেন আমি নিরাপদের কোনো ব্যাপার নেই, দৃষ্টি নেই। আমি এমনি মেজাজ গরম করি না, মেজাজ গরম হয়ে যাচ্ছে না। আমার আত্মীয় স্বার্থের সাথে দেখা করবো না আমি কি আবার মুখ বন্ধ করার নিয়ে আছে? বাস আর কথা বলবো ভিতরে এখানে বললে কি অসুবিধা? আমি দাঁড়িয়ে যাবো, সারা রাস্তা দাঁড়িয়ে যাবো। না আপনি বলেন কি আইনে আইন বলেন এখানে দাঁড়ানো যাবে না, এটা বলেন আপনি আইন দাও, আইন অন্য কথা বলবেন। কি ব্যাপার আইন কি আছে? কি করতে পকেট দিবেন লিখে দিবেন এখানে দাঁড়াবো কিনা? দাঁড়াবো কিনা আপনি বলেন। দাঁড়ানো নিষেধ, নিষেধ বাস। কি অথরিটি কি আবার আইনের কথা বলবেন? আমি দাঁড়ায় থাকবো, মারেন মারেন মারেন, আমি দাঁড়ায় থাকবো। আইলে আছে, আমি দাঁড়ায় থাকবো। লিমিট আছে সবকিছু, আমি দাঁড়ায় থাকবো। আমার ভ্যানের ভিতরে আমি দাঁড়ায় থাকবো। আর কথা বাড়াবেন না, আপনারা কথা বাড়ালে যান। আইনে থাকলে আমাকে বলেন, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো। গাড়ির ভিতরে নিয়ম নেই, দাঁড়ানো নিষেধ, নিষেধ, হাত দাঁড়ানো নিষেধ, কথা বলা নিষেধ, আইন দেখাচ্ছে না। শোনা আছে আমি দাঁড়ায় থাকবে বসবো, সেটা আইনে আছে। চালকরা অফিসারকে নিয়ে আসে, দাঁড়ায় যাবো। কি করবে না, কি করবেন? কপালে খারাপ আছে সবাই, খালি এটা মনে রাখে।
আমার লোক তো রাত্রি দিকে হাত পারলো না। আপনারা কি আইন আছে বলুন না, চাকরি ব্যাপার না তো, আইন কি আছে? আমি ভ্যানে দাঁড়াতে পারবো না? কর্তৃপক্ষ কি বলছে, দাঁড়াতে পারবো না? দাঁড়াতে পারবো না? অর্ডার নিয়ে আসছেন নাকি? আমরা দেখান, আমি বসবো। আপনি অর্ডার দেখান। ওরা তো দেখতেছে কেন, কাদা সিলক্রিয়েট করতেছে কেন? অর্ডার দিয়েছেন, ভ্যানের ভিতরে দাঁড়াতে পারবে না আসামি। অর্ডার নিয়ে আসেন, আমি চলবো। আপনি আইন দেখেন, আমি দাঁড়ায় থাকবো। এখন কি করবেন আপনি? আপনারা উঠিয়ে স্পিডে নিয়ে আসেন। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী সাবেক অবৈধ এমপি মন্ত্রী হাসানুল হক ইনু, তাকে দুদকের একটি মামলায় আজকে তার হাজিরার দিন ছিল। তাকে আদালতে নিয়ে আসে, আমাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় এবং হাজিরার শেষে সে যখন প্রিজন ভ্যানে ওঠার পরে তখন আমাদের যারা পুলিশ কর্মকর্তা বা পুলিশ বাহিনী ছিল তারা বলছেন যে আপনি বসে পড়ুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে রেগে যায় এবং পুলিশের যে ব্যক্তি তাকে এই কথাটা বলেছিল বসার জন্য তার বিরুদ্ধে সে চড়া হয় এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং আমি বসবো না, কোন আইন আছে আমি বসতে হবে। তো এই সামান্য বিষয় নিয়ে সে যে উত্তেজনা সৃষ্টি করেছে, যে ধরনের হুমকি দিয়েছে এবং পুলিশদেরকে দেখে নিবে বলে সে যে ধরনের বক্তব্য দিয়েছে, এতে মনে হয় যে তারা অনেকটা অসুস্থ অবস্থায় আছে, মানসিক অসুস্থ অবস্থায়। কারণ তারা ইতিমধ্যে জানতে পেরেছে যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন তাদের সামনে তাদের জন্য তাদের রায়ের জন্য আছে এবং তাদের মামলাও যে রায়ের জন্য খুব কাছাকাছি সময় চলে আসবে এটা হয়তো তারা বুঝতে পারছে। এই জন্য তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না এবং তারা বিভিন্ন সময় রিঅ্যাক্ট করছে।